কইরাম তারা আমরা রাখবো না নারাজ নেই। এই বেটা তোর মামুর লগে আমার লাগ তুই জানিস না তুই তার সাথে আমার সামনে মাথা কিতা লাগবে। ও এখন গো হাম্মা ফুল আস রইছো তুমি শেষ করো না জামেলাটা কিতাই মনাই করি কিতা শেষ করতাম আমি কিতা বড় ইয়াদি গিয়া তারা খাওয়া ধরতাম না তারাই গিয়া আমার খাওয়া ধরতো। পাওয়া ধরা ধরে কিতা দুষ করছে তারা তারা মাপছে। বুঝছি আম্মা তোমার মাথা গরম হয়ে গেছে তোমার পড়ালেখার চা খাওয়াইয়া মাত তৈব কিতা পড়ালেখার চা হইতে মানে সে বানায় খাওয়াইতো রে গো। সেনে গো চা বানা ওরা কিতা মানুষ গরু নাইনি কে আছে কে কে আছে আবার কিতা শুনি নাইনি। ও আচ্ছা বৌমার কথা হই যায়নি বেটিও এজনকে চাকরিজীবী মানুষের বা বেটিয়ে চাকরি করেন বেটির কাছে চা খাওয়া এটা আশা তুমি করলাম ইটা কিতা আমাদের মাত্র জামাই আর হরি করো আমরা দুইজনের কিতা এক কাপ চা তাই দিতে পারতাম বানাইয়া সারে কি তার মানছে করেন না আদি কি জানি তাই এটা আশা করিও না। সেরে গো আম্মা চাকরিজীবী বৌদের কি হাতে আমি আরে বিয়াতে হইলে সুখী হইতে তোমার তোমার শুনতো আর এখন কি থাকো এক কাপ চাও দিত না রাজি না এখান তো একটু আগে হচ্ছে না আগে তো মনে করছিলাম চাকরি দিকে হইলে আমরা সকাল খুঁজছি এর লাগেও মাই গাহর একটা কথা আছে বাবিয়া করিও কাজ করিয়া বাবিয়া ওখান ভাবলে আর কিতা করায় আমার লগে গপ করায় না। ও আচ্ছা ঠিক আছে গপ করো আমি একটু বাড়িয়ে যাই আমার আইতে লেট হইব। বাবি কি রে বাবি আজকে কি বার কি বাড়ি তুমি কিতা করতা? আজকে শুক্রবার বা শুক্রবার আজকে তুমি কেন বলি আজকে তো তোমার অফিস নাই উফ স্ট্রেস আল্লাহ কেন তো আমিও জানি আজকে শুক্রবার আমার অফিস বন্ধ ঠিক আছে বাট আমি একটা পার্টির যাইলাম এখন। পার্টি ও আজকে কি তার পার্টি উফ আমার ফ্রেন্ডের বার্থডে আমি তাই বার্থডে পার্টির যাইলাম তুমি জানো না তাই আমার বার্থডে সময় কিতা করছিল এখন তাই পার্টি যদি আমি না যাই তাই তো মুড অফ করবো না আমি। তোমার বান্ধবী হতো আর বান্ধব হতো আমি আজ পর্যন্ত পুরো হিসাব পাইলাম না শুক্রবারের দিন তুমি পরিবারের সংসারের সময় দিতে তোমার পার্টি থাকে ওটা থাকে ওটা থাকে এবার লিস্ট ধরে রাখি তুমি একটা কি প্রোগ্রাম আমি তো সপ্তাহে একদিন বাড়িয়ে যাই অফিস থেকে এই তো আমি গরু থাকি না বাড়া কোনো বাড়িয়ে যাই সপ্তাহে একদিন আমি আমার নিজের সময় দিতে পারতাম আমি তাছাড়া আমি করে আজকে আমি বার্থডে পার্টি যাইতাম ও তো কইফো তুমি এখানে আমার কাছ থেকে লইরা শোনো তোমার আমি তো কইফোতে চলতে পারতাম না আমি আমার মতো চলবো। ও বুঝছো না মা তোমার বউ মাগো তাই সব তোরে কৈফত দিয়ে মাত্র জুতো তুমি সবটা হুন্ডাম রে বাবা তো তুমি তোর দরকার কিতা মারতাম রে ফুট বেটি তো চাকরি করন অফিস টাইম শেষ করে লেট করি আয় জিকাইলে ফোন বন্ধু বান্ধবের লগে আড্ডা দেওয়াত আসলা শুক্রবার আইলো বেটির মিটিং থাকে প্রোগ্রাম থাকে ইটা তোরে ফুট দ্বিতীয় দিনও সঙ্গী ইটা নতুন করে কিতা মারতাম তো চাকরি করলা হলে কি তৈল তাই কিতা মা গাছের বুটা না কিতা তুমি ভুলি যেও না তুমি একজনের বউ আজ মিটিং আজ কথা লিসেন তুমিও ভুলে যাইও না যে তোমার বউ একজন চাকরিজীবী আমারও একটা স্বাধীনতা আছে ওকে কিতা ওটার নাম স্বাধীনতা তোমার ইচ্ছা মতো যাইবাই বারোয়া ইচ্ছা মতো আইবাই ওটারে কইলি স্বাধীনতা ওই সেরে বাজার আমি বাদ দে কিতা বাদ দিলি তোমার জি শোনো তুমি তো আসলে সব বেড়া তুমিও লাগাইছো প্লিজ তুমি আমার হই লাউডলি মাথে না করলাম আমি তা বালা খাই না আমি 100 বার কইছি আমি তোমার কৈফিয়ত দিয়ে চলতে পারতাম না আমি বাধ্য না তোমার কৈফিয়ত দিতে। তো তুমি কিতা বালা পাও তোমার ইচ্ছা মতো মন করে চলা ওটা বালা আমি পাও তো চলবো তো আমি তো অনলাইন কিছু করলাম না আমি বেফাতে কিছু চললাম না তুমি আমি বিয়ার ইচ্ছা মতো চলছে ঠিক আছে তোমার রাইট আছে কোন রাইট নাই তোমার যেটা মতো তো আমি চাকরিজীবী একজন মানুষ আমার স্বাধীনতা দরকার আছে আমারে আমার মতো থাকতে দাও তুমি তাহলে আমার সাথে ডিস্টার্ব করিও না ডিস্টার্ব করবা খুব অসুবিধা হইব হইয়া দিলাম। আর কোথায় কোথায় চাকরি দিবি তুমি তো আদৌ কিটা চাকরি করো না কিটা আমি কিটা চাকরি করি না ওই নাদের কি চাকরি করি তুমি তোমার লগে আমার তুলনা করাইনি আমার বেতন কত আর তোমার বেতন কত কেন বলি কত 8 টাকা 10,000 টাকা তোমার বেশি ও বেশি দাম দেখাও না কিটা তুমি 10,000 টাকা বেশি বহুত বেশি তুমি মাত্র হইও না কেন শোনো তুমি তোমার লগে আমার তুলনা করো তোমার লগে আমার যায় না আমি তোমার থেকে বড় পোস্ট জব করলাম সো এই বিষয়ে তুমি মাথা যাইও না আমার লোকে তোমার যায় না যায় না কেন যায় না ওই যে 10,000 টাকা তুমি বেশি আয় কোথায় 10,000 টাকা বেশি প্লাস হইলে কি আমার সম্মান বেশি তোমার থেকে আমি তোমার থেকে বালা বলতো আমি জব করলাম আম্মা বুঝলাম না মুখে তালা মারে বুঝলাম না ওর কোনটা মাতো ওর মুখে মাত পারবে না কেন কিতা মারতাম দেখো আশ্চর্য ইনো তো আমি কিতা মারতাম ইনো মাতার আছেটা কিতা আম্মা আপনি আপনার পরে বুঝাইয়া হোকা নেক্সট টাইম যদি কোনোদিন তাই আমার যাওয়ার সময় আমার ফটো বাধা দিবা আমার কাছে থেকে কৈফিয়ত দেওয়ার চেষ্টা করবা খুব অসুবিধা হইব কইয়া দিই আম্মা আমার বুঝিয়ে জানেন অন্যায় করে তুমি আর আমার আম্মা আমারে বুঝিয়ে ওই সাত বুঝিয়ে কি তো বুঝিয়ে
সাত মিনিট আচ্ছা, দিতে বো, বো, বো। কিতা বুঝতাম বো। মাথা ঠান্ডা করবো। বারবার আগে যে বিয়ার আগে বুঝাইতাম তুমি আমার মাথাটা বুঝছো আচ্ছা আগে জীবী তো অফুত, মাথা গরম করিস না রে বা। একটু মানায় চল, মানছে শুনলে কিতা হইব খোসাই। কিতা মানাই চলতাম আর কিলা মানাই চলতাম এই মুহূর্তের ঘটনা তুমি দেখলে না ওগুলো সংসার হয় স্বামী স্ত্রীর মিল নাই এগুলা দেখে তোমার কিতা ভালো লাগবো নি কি কামটা তুমি করলাই আমি আরো বউতেও দেখি রে বাবা, দেখিও তো মাতি না। কিতা করবো, নিজে ভুল করিলি। কতদিন মারতাই না এটা কিতা অতিথি ফাঁকি আনছিনি না মেহমান তাইন করো মারতাম না দুদিন পরে এমনি যাই বাকি ওঠানে সংসার হয় অনুমাই আর এতে টাকা পয়সা টাকা সত্যি না বুঝছো? আমরা কি তার লাগে টাকা পয়সা কম দিছো জামাইয়ের রুজি করে বউয়ের রুজি করে বা কত সুন্দর সংসার এরপরে সুখ নেই কারণটা কি কিতা বুঝতাম দেখি, তোর জীবনটা মায়ের নিজের হাতে নষ্ট করে। কিতা কইতাম রে বা তোমার তান্ডে কিতা কইতাম আমার আখলে খুলে তুমি তাই যে আমার বাড়ির ওহল খাইছো লইয়া আইছো অফিস তোমরা জানো ম্যাডাম একজন সহজ সরল নম্র ভদ্র মানুষ মাইটি খেয়ে লড়ে ম্যাডামর লড়া চড়া অন্যায় রে বছর দিন ওখন আর ট্যাক্স দিবার সময় পাই নাই অন্যায় রে বছর দিন না ইখান তো জানো এর বাদেও খেলে তোমরা দুই লম পরে বেইমানি খেলে করো ম্যাডামে দূর ওর বেইমানে খেনে তোমরা করো মিশা খেনে মাতো মিশা নামাইতে হাসা মাতিলাই না হাসা মারতে দেখলাই নি ম্যাডামে তোমার যা কইলাই না তা দিলে স্যার এখন ভুল করে লিছি স্যার এটা আপনি ছাড়া কেউ সমাধান করতে পারতো না কারণ ম্যাডামে আপনার কথাও শুনুন এখন দেখো স্যার আপনি যদি কিছু করেন স্যার ও তো এখান পাইছো তোমরা ম্যাডামে আপনার কথা শুনুন ম্যাডামে আপনার কথা শুনুন ও এক কথা কইয়াও তোমরা আমারে করিলাও দূর আমি যদি ম্যাডামর গেছে বেশি সুপারিশ করা যায় ম্যাডামে যদি আমার কোন যে তুমি যে ইয়া বারে বারে সুপারিশ করো তোমার স্বার্থ কি তাই কেন আমি কিতা কইব ম্যাডাম স্যার দেখো স্যার আমার লাগি একটু কষ্ট করে লোক স্যার আমার দুইটা ফ্যামিলি স্যার যদি চাকরি যায় স্যার আমি দুইটা ফ্যামিলি লইয়া খুব কষ্টের মাঝে পড়ে যাব অনও তো বল সমস্যা দিয়া করছো দোকান বাড়িত করো টেলাটেলি কই দিয়া মাথায় করে না খাম আর অফিসও আইয়া যেতা মনে করি ওটা যেতা মনে করি ওটা অফিস কইলে অফিস তুমি তো জেলা মনে কইলা চালাইতে পারবাইনি জি না স্যার তোমার গতিতে তোর ভাই অফিস চলতো নাই রে আর আমারে বারবার তোমরা আমারে দিয়ে সুপারিশ করো আমারে দিয়ে সুপারিশ করো ফালাইছো আমারেও তোমরা একটা বিবেচনা আছে আমি কই যাইতাম গিয়া ফইয়া মতো আমি নিজে চিন্তা করি আচ্ছা দেখি স্যার বলার তোলে স্যার আমি দেখি একটু ম্যাডামর লগে স্যার আপনি ম্যাডাম আপনি না মাতলে স্যার সুপারিশ করিও না আর এক্সট্রা সুপারিশ করা চাই আমি ম্যাডামর তাল দেখতাম হইব গিয়া বা বুঝতাম হইব বুঝিয়া গিয়া আমি আস্তে আস্তে খান্দা দিতাম বুঝছি জি স্যার আমি যদি রে ভাই তাল খারাপ দেখি আমি সুপারিশ করতাম স্যার আমি আর জীবনেও করতাম না স্যার আর যদি কোনোদিন আমি করি আপনি আমার কানো দরিয়া করে দিলে স্যার কথা জায়গা তা করতে জি স্যার যদি উল্টা পাল্টা করবাই না যদি উল্টা পাল্টা করবাই তোমার খবর আছে জি স্যার জীবনেও না স্যার চাকরি তো যাইব আর বাকি খান কইলাম বুঝছি জি স্যার আসসালামু আলাইকুম ডিউটি করবো ডিউটি দিতে আপনাতে খালি বাটফারি খালি দামদামি খালি সুদা ও বাবা বিয়া করছো টুকা বিয়া দোকান কইরা তোর মাথায় করে না খাম বাড়ি দিও বেটে মনে হয় দেখ দি বাড়াবাড়ি করবই আর ওটা বাড়াবাড়ি লইয়া আইও এনে অফিস কিতা লাগিবা শোনা তুই অফিসের ওপর যাবে চাল লইয়া আইতে তোর বাড়ির সবটা হারাম যা স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তেরা মিয়া সাহেব কিতা খবর কিতা করা বা লাশ হই জি স্যার বাল্লার কতটুকু আছে কেন তাহলে অবগত স্যার আচ্ছা স্যার আমার যে ব্যাপারে আপনারে অবগত করছিলাম জি জি চাকরি জি জি আল্লাহ মাহবুব একটা জিনিস বুঝলাম আপনারটা যেমন সম্পূর্ণ একটা ডিউলে উল্টা মানুষের হইলে গাড়ি টেকা পয়সার অভাব আর আপনারটা হইলে গাড়ি উল্টা স্যার স্যার উল্টা তো আমার আম্মাই লাগাইছো তাই চাকরিজীবী মেয়ে তো কাইয়া চাকরিজীবী মেয়ে হইতো চাকরি করতো বড় অ্যামাউন্টের টেকা আনতো সংসারের সুখ শান্তি হইতো এখন তো সম্পূর্ণ বিপরীত টেকা ঠিকও বউয়ে রুজু করে কিন্তু সুখ তো আর না স্যার তার মানে আপনি ওটা বুঝাইতে চাইলেন যে টেকা পয়সা সকল সুখ নাই ফ্যামিলি গড় সংসার করতে হইলে স্বামী স্ত্রীর মাঝে মনের একটা মিল থাকতো একে অন্যরে বুঝতে হয় আর নাইলে সুখ শান্তি নাই ওটাও তো আপনি বুঝাইতে চাইলেন জি স্যার আচ্ছা আপনার লগে তো আমার সম্পর্ক একটা অফিসের একটা ও কাজের ব্যাপার, ডিল জি। করা Yes, ডিল করা আমি যতটুকু সম্ভব আপনার কাছে করার চেষ্টা করছি। সম্পর্কই আপনার লগে আমার খুব ভালো লাগছে আপনি যে কোনো সময় আপনার সুখ দুঃখের বিষয়ে আমার শেয়ার
জি স্যার আর যে কোনো সময় দুঃখর বিষয় আরেকজনকে শেয়ার করলে বিষয়টা একটু হালকা হয়। জি স্যার আর যদি দুঃখর বিষয়টা আপনি কেউ শেয়ার করেন না বিদ্যে লইয়া আঁকেন কিন্তু হার্ট অ্যাটাক করার সম্ভাবনাটা খুব বেশি। স্যার এগুলো একদম দ্বার প্রান্তে আমি আইছি স্যার হার্ট অ্যাটাক করার। না 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 এটা বেশি টেনশন করবা না, বেশি যদি টেনশন হয় আপনি আমার শেয়ার করেন যাবেন, আমি আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আচ্ছা এখন আপনার বিষয়টা আমার একটু ক্লিয়ার হয়ে খুললে স্যার যেহেতু আপনি এই ব্যাপারটা নিয়ে অবগত আছেন, আপনার পুরাটাও অবগত করা যায়। স্যার উফ, দরজা খুলতে অত লেট হলো কোথা লাগে আমি বুঝলাম না। সাইড লাগো। কি হয়েছে? কয়টা? ওই বেশি রাত তো 11টা বাজে। গরুর বউ রাইতে 11টার সময় হয়েছে। ও ওগুলো যুক্তি লাইছেন, বাহ ভালো। রাজু তুমি যাও আগে আমি এসেছি। ওকে ওকে প্লিজ সাইড দাও আমি আস্তে, এটা তোমার ক্লাব আর নাইট কোন না, এটা একটা বাসা, বদলত বাসা। আমি তো আমার বাসাতে আইছি, আমার সাইড তো আমার রেস্টুরেন্ট না, না। বাস উপর মার আমি ঘুমাই তুইব তুমি আইলা বাসা কইলা না কথা কম এখানে আইলা নেই। আমার ঘুম আমি বড় তাকি গেলে না মানে রাজুরি সে তাকি গেলে না মানে বন্ধুদের কাছে তালা না মানে নাইটে আরো সুন্দর উপভোগ করলে না মানে। হ্যাঁ প্লিজ আমার সাইড দাও যাইবার তো আমার মাথায় চক্কর মার আমার ঘুমাই তুইব এখন সাইড শোনো, কিচ্ছু মাত্রাম না দেখিয়া তোমার লহর লাভ হয়ে গেছে নাই নি? রাইট 11টার সময় গরুর বুক ইয়া ঢুকছো গরু, কত রাইট হয়ে আসলে, কেন আসলে? আর হই আসলাম বন্ধু বান্ধবের লগে একটু আড্ডা দেওয়াত আসলাম। এখানে কবিতা আছিল, গান আছিল, নাচ আছিল। ও তোরা একটু এনজয় করছি, প্লিজ সাইড দাও আমার কিতা করে। ও আচ্ছা আচ্ছা, এনজয় করা আসলে নাই নি? হ্যাঁ এখানে কিতা করছো, গান গাইছো, নাচিছো, হই আমার সামনে তো এটা দিন গান গাইলে না, নাচলাই না। হ্যাঁ ও কিতা দেখি যে কিতা মাত্রা অত দেখি তোমার লগে তো জানি প্লিজ ইয়ার তুমি আনকালচার তাই লগে তোমার যায় না, তুমি গরম আসো কিন্তু তো তোমার যায় না ঠিক আছে তো মানলাম তো, আমার লগে তোমার যায় না, কিন্তু কেরা হেরা লগে তোমার যায়, জামাই লগে যায় না, আমি আনকান জানাই নাই নি আস্তে চুপ। হেরা খুব যায়, হেরা গরুর বউটি যায় আর বেটার বউ লইলে যখন এগুলো নাস্তামি করে ফষ্টমি করে এগুলা যায়, তারা বউ যখন অন্য জায়গায় যায় তারা মানানসই, আমি এগুলা আমার আচ্ছারো আমি এগুলো মানে নিতাম না। তুই মানতাই না মানতাই কিতা তোমার এটা আমি তোয়াক্কা করি না কিতা দেখি সাইড দাও। অন্যায় করছো তো করছো, আবার বড় গলায় মাত্রায়। হ্যাঁ ওলা তোমার তো আমি বারবার কইছি তোমার যদি ভালো লাগে না আমার জানাইলে তো প্লিজ এটা ফেনে করো না, আমার ফেনে আমার লাইফে এনজয় করতে দিরাই না। আমার এমনো শরীরে কি কইছে না ঘুমাইলে কিচ্ছু হইছে না তো, কিচ্ছু হইছে না গো, হ্যাঁ কিচ্ছু হইছে না। বৌমার জিগা হলো কি হইছে, রাত কয়টা বাজে? ইয়া আল্লাহ 11টা 11টার উপরে, 11টা 7 মিনিট। গরুর বউ কি 11টা 7 মিনিটের সময় রাত্রে, তাও আবার রাত্রে এক গরু ঢুকতো। না তো কি তুই আবার জিগা হলো মানে জিগা হলো? বৌমা ও মা ওখানে একটু বুঝার চেষ্টা করো রে ফোন, ও যে তুমি বউবি নিও তো রাত বাড়ি থাও, পাড়া প্রতিবেশী দেখলে কিতা হইব কোসা, এখন একটু সংসারীও সংসারে মনোযোগ দাও বেটি। আম্মা প্লিজ আপনারা লেকচারটা বন্ধ করবা প্লিজ, আমি ভেরি টায়ার্ড, আমার একটু রেস্টুরেন্ট দরকার এখন। কিতা শুরু করলা জ্ঞান 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 জ্ঞান। ও বৌমা ও বেটা বউ কিতা ফসা গন্ধ করো, উন্দুর উন্দুর মরছে নি করো। জিগা হলো তোমার, তোমার অত আদরর সুহাগীর বৌমা জিগা হলো। কিতা জিজ্ঞাসা করতাম বৌমা আল্লাহ বেটি দিয়ে খাই তো পারে না। কিলা ভাই বাতে তাই তার মাঝে আসুননি, তাই কিতা তার মাঝে আসুননি, আমার বংশের লোক মত হইছে না। মদ বৌমা আম্মা সিলা বলে তুমি না একটু আগে আমারে কইলাই অত রাতের সময় গরু ঢুলে আকাশ মানছে দেখলে কি তুইব, ওর মাইক লাগে একদম শুনাই দেয় গরু বুয়ে মথাই যাইছে। কিতা করতাম তে
আমার তো সহ্য বার ভাঙি যায় কি প্লিজ আপনারা এটা চেক এই করে এটা চেক করতে হবে ফেভারিট আমার ফেভারিট কি তাও আমার নেক্সট লইবার তো আমার একটু বাদ দিও না। যাইতে দে বেটি রে। এটা শুরু করছে মানুষকে যাইতে দে সহ্যর হাড় ভাঙি গেছে কি আমার আর আমি সহ্য করতে পারি না। আর তুমি সহ্য করতে না তোমার সাপ মিশে সাপ মিশে বড় চাকরি দিয়ে দিছো তুই তোর এক গান পাইছো তা কিতা কিতাতে কিতা মানুষের জীব আমি কি ইচ্ছা করে দাও আসছি কোনটা বুঝলাম না একটু আগে রাস্তা হলো তুমি তোমার মতো বললা অনেকটাকে সারা জ্ঞান বইয়া কি আরামসে হাই যায় এই সংসার আর কোনো মানুষ নাই আসল অনম কিতা করতাম ও তারা নাস্তা খেতে দিত চা খেতে দিত এগুলো হাজিরে করতে মানে বুঝাও তুমি কিতা লাগে আস্তে মাতো বুঝলাম না মা ও প্রত্যেকটা দিন আপনার ফরিও তো জানি কিলা সহ্য করতাম প্রত্যেকটা দিন বাড়িয়ে যাওয়ার একটা হলো ছিল আমার মানে কোন কারণে আমি তো ফ্রি কোননি তোমাদের আমি নাস্তা বানিয়েছিলাম বাইরে গিয়ে জব করতাম ঘরে আবার রান্না বাড়া করতাম আমি তো মানুষ আমার তো একটা জান আছে তোমার তো জানা আছে তোমার জান তুমি একলা ফালি দিতে নি আমার রাস্তা না দাও মাতের মারে আপনার নিজের নিজে বানিয়ে খাইতে পারেন না খেলে খেলে দেখো আমার সময় আমি বাড়ি দিতাম দূরে তারপর আমি চাটা খাইলাম আমি কোন সময় আমার অফিসে যেতাম অফিস টাইম হয়ে গেছে তাই কিলাই আমার কিছু মাতলাম আপনাদেরকে কিছু কইলাম না আমার কাছে চাও কিতা করতাম হয়তো তুমি তোমার নাস্তা বানাইছো একলা বানাইছো আর একটু সপ্তাহ বেশ করে দিলে সামান্য বাড়াইয়া দিলে কি তুই লোনে তিনের জন্য নাস্তা একলা কই লোনে বাড়তে তোমার বাড়তি তোমার কোনো কষ্ট হইলো না খুব কষ্ট হইলো না কষ্ট হইলো কষ্ট তিনটা কাপ রেডি করা লাগলো তিনটা কাপ চিনি দেওয়া লাগলো দুধ দেওয়া লাগলো এই যে সময়টা এই সময় আমার নাই আর সবচেয়ে বড় কথা হলো কি এখন দেখি যার যার নাস্তা যার যারে বানাইয়া খাইবে আমি কেউ লাগি নাস্তা বানাইতে তার মানে কিতা যার যার রাস্তা মানে কিতা আমি আমরা আমার ডাক্তার মানে এখন কিতা করতাম তোমারে তুমি কিতা চাইলা তুমি কিতা চাই আসলে তুমি সাইডে তুমি side এ একটা আমি কথা বাইরে চাকরি করব গড়াইয়া পরিশ্রম করব তোমার কাছে আমি বাইরে চাকরি করি আমিও বাইরে চাকরি করি লোক তুমি চাকরি আমার করে। লাহান না তুমি আমার থেকে লো আমার থেকে নিচে কম মাত্র কিন্তু খালি বারবার লোয়ার টো আর হাই আমি উচিত কথা দিলে তারা জানো দইলা তুমি নিজে রান দিয়া খাওয়াও তুমিও তো একটা সুস্থ সবল মানুষ আমি তো একলা আমি যদি নিজে রান্দিয়া খাইতো এতে তোমার কিতা লাগা যে তোমার চেহারা দেখবা না আর আমি যদি রান দিয়া খাইতে হতো আমি বাইরে গিয়ে চাকরি কিতা লাগে করি সাইড তোমার চাকরি সাইড তো ও অতখান লেখাপড়া করি এখন আমি গরু হইয়া থাকতাম আমি চাকরি করিয়া খাইতাম না খাওয়া গেলি রাখো গো তো লেখাপড়া করে হিংসুটা কিতা লেখাপড়া করিয়া হিংসুটা কিতা সংসার জীবন খালি নিজের কেয়ার করবা জামাই হোক জামাই বাড়ির কেউ কেয়ার করতে না ওটা হিংসু লেখাপড়া করিয়া খালি সকলে কেয়ার করতাম আচ্ছা আমি যে সকলে কেয়ার করতাম এই সময়টা আমার হই ওখান তো তুমি আমি বুঝতা হি ওফর বাদ দিরে বাইতে ঝামেলা করার উবা আমি তোর নাস্তা বানাই দিলাম আম্মা খালি গরম রাস্তা তুমি বানাইতে না তুমি এমন বাটন দিয়া পৌঁছিছ মানে গরম সাকরানি সাজিয়ে থাকবা ও অবস্থানো দিয়া তুমি পৌঁছিছ ছি 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 ছি। তুমি এত শিক্ষিত মানুষ নিজর গরুর খাম হলে যে মানুষ সাফার নিয়ে যায় এই মেন্টালিটি থাকে তোমার এটা তো তোমার আমার মানে এই মেন্টালিটি তোমার আম্মা আমি আপনার পরে কি লাভ বুঝাইতাম আমি তো ফ্রি বই রইছি না আমি তো গরু বনো না যে আমি গরু বইয়ে তোমাদের রান্ধিয়া বানিয়ে খাওয়াইলাম না ইলেও একটা কথা তুমি তাহলে আমার কইতে পারো আমি বাড়িয়ে যাইলাম সকাল 10টার সময় বিকাল 5টা 6টার সময় গরু আইলাম এর বাদেও যদি তুমি খাওয়া আমি যেন আমি কিতা আমি কিতা বুঝতে কিতা তুমি তুমি বিবেকহীনের মতো কথা কইও না নিজের নাস্তা ঠিক তুমি বানাইতে পারছো আমি নিজেরটা বানাইতে পারছো এই সময় চাকরির সমস্যা হইছে না হনো আমি তো প্রেসার লইতে পারতাম না তোমারটা কি বড় চাকরি আমি করি তোমারটা কি বেশি বেতন আমি পাই তোমারটা কি প্রেসার বেশি আমার আমি এক চাকরি আর এক চাকরি এই তুমি চাকরি চাইতো তুমি চাকরি চাও ও আচ্ছা আচ্ছা কিচ্ছু মাথা জানা চাকরি সারি দাও চাকরি করিয়া তোমার কাছে আমি মূল্য পাইলাম না দাম পাইলাম না আর চাকরি সারিয়ালে তুমি আমার বান্দি খাটাইতা গরুর মাঝে নাই নি না না চাকরি তো উল্টা চাকরি করার লগে লগে তোমার উপরে দিয়ে উড়াল দিতে তুমি ফাঁকিলা উড়াল দিতে তোমার ইচ্ছা মতো স্বাধীনতা মতো তুমি চলতে জামাইটা জামাই হিসাবে মূল্যায়ন করতে না হরিণে হরিণ হিসাবে দেখতে না তোমার ইচ্ছা মতো তুমি চলতে আচ্ছা রে বাফুত বাদ দিলেই তবে জাল করি লাভ নাই বেটি অফিসে যাইতা দেরি হই যা ওইসা মা প্লিজ আমার সামনে দয়া করে নাটকটা কম করবা আপনি যে আপনার পরে পিন মারে ফুলাই গিয়ে আপনি খুব পালা করে যান নাটক কম করতে পারবা তা কি দরকার ব্যবহার করে তুমি ওটা আমি চাকরি দিবি ওটা আমি শিক্ষার গুণ তুমি দেন আমার হরিণে কিনা মাথানি লাগে এখানে বুঝো না তুমি দেন আমার করতে বাধ্য করায় এখন আমি সব এখন তো জানাই দিলাম আমি অফিস টিমে যাওয়ার আগে আমি জাস্ট নিজের কাছে নিজে বানাইয়া খাইয়ে দেবো আমি খোলাকে বানাইতে পারতাম না তাহলে তোমার কথা তোমার দিতে পারতে না
আমার কথা শেষ করবার দাও এন্ড আমি অফিস থেকে আইয়া কোনো ধরনের রান্না বাড়া খাওয়া খাওয়া আমি কিচ্ছু করতে পারতাম না। আমি আইয়া আমি রেস্ট লইব, যার যার কাম যার যার নিজেরা তো করবা। ওকে, আমি কিচ্ছু পারতাম না। তুমি কিন্তু অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত কিচ্ছু বলা নাই মিলন। আমি অতিরিক্ত অতদিন কিচ্ছু করছি না, তবে এখন তাকে করবো। আপনারা আর আমি একটা কথা জানাই যাই না, যত জলদি সম্ভব আপনারা খাম বেশি ম্যানেজ করুক, আর না আমার যত সব কাম আছে তুমি করতে দিবা। আমি সাইড দাও। সাও বিটানো শান্তি ইস্যু দলিল নিয়ে আনতে লুবো করে গেছিলাম। উপভোগ করেন বউ শান্তি সুখ কিলা লাগে ও মা তোরা নাকি কিলা লাগে অফুট মারাইব না আর অফুট মারাইব না। এখন বুঝছো তো স্যার আমি কি অবস্থার মাঝে আছি সংসার। সব ইলা সব ইলা খান যদি বউয়ে আকাল জাতাল তে সংসার করতাই কি লাগান। জি স্যার। আর স্যার তান সবসময় তাই দিমাগ দেখাইন তাই আমার তাকে বেতন প্রায় 10,000 টাকার মতো বেশি পাইন। এর লাগি স্যার আমি আপনার কাছে আইসি অন্তত আমি বর্তমানে যে চাকরিটা করলাম ও চাকরি ছাড়িয়ে অন্তত আর একটু স্যালারিটা একটু বেশি হইতো, অন্তত তাই যাতে আমার কুটা না দিন। আমি চাইছিলাম যদি আমার আপনার সুনজরে দেখুন, এমনি তো স্যার মায়া করেন আমার যে একটা চাকরি দিয়ে স্যার উপকৃত করেন। জি হয়েছে, বুঝছি বুঝছি। আপনি বর্তমানে যে কোম্পানির চাকরি করেন, জি স্যার। এই কোম্পানি তো ডবল বেতন পাইবা আমরা কোম্পানির চাকরি বুঝাইতাম পারছি। আপনি বেতনের চিন্তা করেন না, এমন হইতে পারে আমরা কোম্পানির যে ম্যাডাম। জি ম্যাডাম। জি হয়েছে, আমরা ম্যাডাম। আচ্ছা ম্যাডাম অত্যন্ত একজন ভালো মানুষ, খুব নম্র ভদ্র, আচ্ছা। টগাটগি দান্দা মান্দা। তো অবশ্যই তাই গরিবর মন বুঝবা। আমি যদি আপনার বিষয়টাই কেন আপনার লোকে লইয়া গিয়া বাঙ্গিয়া হই হল বিষয় এমন হইতে পারে আপনার উচিত বেতন তো আরো 500,000 বড় পাইতে পারে স্যার। ও ধরনের স্যার আমার আমি আপনার এক ছোট ভাই মনে করি আমার অন্তত এই সুযোগটা আমার লইয়া দোকান স্যার। আচ্ছা বুঝছি আমি বুঝছি, আমি আপনার একটা মায়ার নজরে দেখি আপনার মায়া। কারণ স্যার সংসার জীবন সংসারও যে অশান্তি ইয়ে করে এই যে কোটি কোটি টাকা আয় করে কিন্তু তার সুখ নাই স্যার, সুখ নাই। কিন্তু আমি এখানে স্যালারি বেশি চাইলাম তার লোকে একটু ফাল্লা দিতে গিয়া আমার এই কথা যাতে শুনা না লাগে কেয়ার লাগে স্যার। বুঝছি আপনি যে ফাল্লা দিলে যে সংসার সুখ ফিরিয়ে আইব এখানে আপনি বুঝলা কিনা? ফাল্লা দিলে তো আরো সংসার অশান্তি সৃষ্টি হইতে পারে স্যার। অশান্তি তো এমনি হয়, এরপরে মনরে তো বুঝ দিতাম পারবো, এটা চেষ্টা করে দেখি না স্যার। স্যার আর যদি আল্লাহর হুকুম হয় আপনার যারা হইলাইলা যদি হয়ে যায় আমি তাদের কোনো চাকরিতে রাখবো না স্যার। তার চাকরি তো রাখতাম না, তার কত মন শুনতাম সেইটাম না স্যার। না 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 না, ও যে আপনি কইলা চাকরি বাদ দিই, আমার মনে হয় না আপনি যে বর্ণনা দিলে এই মহিলা আপনার কথা এই মহিলা চাকরি ছাড়বা করি আমার তো টোটাল কোনো এটা তো মাথাত আরো বুঝছো। আচ্ছা আমার একটা কথা বলি, আপনি তো একজন নম্র ভদ্র মানুষ, আপনি এই মহিলারে বিয়া করলা কি? স্যার আপনার এর আগেও হয়েছি আমি বিয়া করার কারণটা আমার আম্মার কথা আমি ফালিতাম পারছি না, আর সপ্তাহ পরে মা তো আমার বাবা নাই, যার কারণে আমি তার কথাই পড়ছি। তাই নো এগুলো বুক করা স্যার, অশান্তিটা বুক করা আমার নিজেরও খারাপ লাগে। মা হিসাবে কত আমি তাদের স্মরণ দিতাম বুক আছে। বুঝছি মার কথা রাখা দিয়া এমন একটা অশান্তি আছে। যাই হোক এখন এটা হইলে গেলে আপনারা ফাড়ি আপনারা কি ডাক করতে পারছেন আমার লোকে অফিসে যাওয়া লাগবে তো ম্যাডামের লোকে দেখা ম্যাডামের লোকে না দেখা হবে আপনার জন্য। আমিও বুঝলাম স্যার যদি আগে অন্তত আপনি একটু অবগত করতাম, আমার সামনে একটা মানুষের আমরা ম্যাডাম মাটির মানুষ, আপনাকে যদি সামনে লইয়া দেয় বর্ণনা হয় ব্যাপার এটা মহান বড় মনে ম্যাডাম আমরা আপনার কাছে একটু রুটি তো ভাগে আসলাম, আমি তো অসুস্থ নেওয়ার গেলে ম্যাডাম জরুরি দরকার। জি ওই ম্যাডাম ও যে মানুষটা দেখলাম তাই খুব একটা বিপদের মাঝে আছে ম্যাডাম, আর বিপদ করিয়া আপনার কাছে আইসি
বিফোর কিটা বিফোর জি ম্যাডাম স্যার আপনি আমার ব্যাপারে কানকে অবগত করা আমাকে যেন কইয়া যাওয়ার মনে হইল আপনি কিতাব বলবো না আমি বিয়া করবো জি, স্যার। বারা কিতাব বুঝাই আমি আপনার কিতাব সরি স্যার আমরা অফিস ওর বস হইলে আমরা ম্যাডাম অফিসর বস মানে অফিসের মালিক জি হয় আমরা ম্যাডামের মাধ্যমে কাম করি ম্যাডামের লোক আছে দেখো কার ছোট মিয়া সাহেব কিতাব এটা তাড়াতাড়ি করতে হবে। আমার কাছে অত সময় নাই সংক্ষেপে করতে হবে। জি হয় ম্যাডাম বিষয় হচ্ছে ম্যাডাম বেচারা খুব নম্বর ভদ্র মানুষ বুঝছো খুব নম্বর মাটি একটা লড়া আছে বেচারা লড়া বুঝছো আমি বেচারারে বহুদিন ধরেছি কিন্তু বেচারা একটা প্রবলেমও আছে ম্যাডাম সাংসারিক একটু অসুবিধা সাংসারিক প্রবলেমও আছে সাংসারিক প্রবলেম আর সাংসারিক প্রবলেম তো আপনি তাই না? আইনের কাছে যেটা কোর্টও যেটা আমার কাছে যেটা। ম্যাডাম এখানে হওয়ার কারণ হইল ম্যাডাম বেচারা তো সংসারও শান্তি নাই বুঝছো বেচারার যে বিয়া হচ্ছে বেচারার বউ আর একটা কোম্পানির চাকরি বুঝছো তাই তো চাকরি করে এখন তার ওয়াইফও তো বেতন একটু বেশি আর তার বেতন একটু কম এখন বেচারি মানে সংসার মাঝে বলে অশান্তি করে এমন এক কোয়ালিটি অশান্তি করে বেচারি বাইরে আড্ডা দেয় রাত্রে মাঝে মধ্যে মদ খাইয়া ইয়া উঠে বেচারারে মানে সুবিধা কথা জামাই হিসেবে তুমি থাকতাও বুঝছি বুঝছি ও এখন জামাই বই দুজনে রুজু করার পর আপনার সংসারের সুখ নাই কি হয় বেটা দুইজনের রুজু করা আমাদের সংসার সুবিধা এখন আছে বুঝছো এর লাগে তো আপনার বেশি আওয়া মেটা আমি কি থাকবো আপনার কাছে লইয়া আওয়ার কারণ নেই ম্যাডাম আমি আপনার দিয়ে পারে বেচারা মানছি আপনি খুব এখন মহৎ মানুষ দয়াল মানুষ বুঝছেন আপনি মানুষের দয়া মায়া করেন ও বিষয়ে মানছি না ম্যাডাম এর লাগে বেচারা আমার লোক জানেন আপনার কাছে লই যাই ম্যাডাম আপনি অন্তত ও সহযোগিতা আমরা করে ওটা বেচারারে আপনার কোম্পানির একটা জব ওটা বেচারারে যাতে বেচারা বহুত তো নেই বেতনটা একটু বেশি থাকে আমি তো যারা তারা চাকরি দেই না জি ম্যাডাম ম্যাডাম আমি জানি ম্যাডাম আপনি যেমনি তেমনি মানুষের বেচারা চাকরি দিন বিশেষ করে আপনি সুর ডাকাই বাটফাট বেইমান দান্দা মান্দা করে আসেন এরারে আপনি চাকরি দিলে এখানে জানি ম্যাডাম কিন্তু কি যে মানুষটা ম্যাডাম আপনার সামনে রেখেছে খুব সহজ সরল নম্রভদ্র বুঝছেন ম্যাডাম এই মানুষটা নাই প্রশংসা করে ম্যাডাম আমি তুলাইতে পারবো এই মানুষটা তুলন হয় না ম্যাডাম বুঝছেন তার সম্পর্কে আপনার তো প্রশংসা করে না আপনার কতক্ষণ তান্ডে জানেন কতক্ষণ চিনন আমার চাইতে পালা আর কেউ চিনে না আমি যত খানছি ততক্ষণ দুনিয়ার কোনো মানুষও চিনে না আমি যত খানছি এই মানুষটা ম্যাডাম বুঝলাম না ম্যাডাম আপনাদের একবারে চিনুন চিনি মানে খুব পালা লাগছে ম্যাডাম ম্যাডাম মাইন্ড না করলে মানে কিনা আপনার লোক পরিচিত হতে পারে ইয়া কইতা দেখুন তো। কি তুইছি কইলা ফোন দিলা আমারে দিয়া উঠিয়া কইলা তাড়াতাড়ি আও একটা খবর আছে এখন আইলাম কোনো কিছু মাথা না কি তুইছে তুমি দুঃসংবাদ দুঃসংবাদ নয় তো আমার চাকরি হয়েছে চাকরি হয়ে গেছে আর তুমি এমন বাতে কইরা যে না জানি কি তো হয়ে গেছে না দেখলাম আর কি যে তোমার এক দেখলাম না করে তোমার ই করে একটু শুনতে আমি পাওয়া। যে খুশি হয়েছি জানো নি আল্লাহর কাছে কত দোয়া দূরত করছি যে তোমার একটা চাকরি হইতো আমার মনের আশা পূর্ণ হয়ে গেছে যাই হোক, আমরা দুইজনের একটা স্বপ্ন আছিল গড় বানতাম কিন্তু বাধা আছিল আমি বেকার মানুষ আসলাম কোনো চাকরি নাই যাই হোক আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করছেন ওখানে আর সমস্যা নাই এখন তুমি কিতা করতে চাইরা এখনো কিতা বিয়া করে লিতে চাইরা দেখো এখন না তুমি চাকরিত আগে লাগো কয়েকটা দিন যাক পরে একটা জিনিস বুঝলাম না অতদিন ফাঁক হয়ে গেলে বিয়া লাগে বিয়ার মাথার এই পরিবার থেকে প্রেশার কখন চাকরি পাওয়া বাদে কয়েকদিন পরে এখানে আচ্ছা শুনো তুমি তো আমার আছো উড়াল দিয়ে তো আর যাইরা না আমারও থাকবা দেখো নতুন চাকরি আগে কাম কাজও যাও কাম কাজ সেট আপ করো এক জায়গায় পৌঁছানো যাওয়া বাদে তুমি আমার বিয়া করে দিতে কি লাভ না দেখ এটা আসলে একদিকে ভালো হয়েছ আর চাকরি পাওয়া বাদে যদি হুট করে বিয়া করিলি মানছে কিতা করব তো বাঘটা কি রেডি আছে ও তো চাকরি পান না বুঝছি। করে বিয়া করেন না এটা কুটা দিব কিলা লাগে মানে ওখানে তোমার আমি বুঝাইতাম আচ্ছা সবটাও বুঝলাম এখন আমার মিষ্টি কই না না মিষ্টি তো অবশ্যই খাবাই তো তোমার কি আমি যেমন তোমার মিষ্টি খাবাই মানে স্পেশাল মিষ্টি খাবাই আর স্পেশাল মিষ্টি কি তো গাছ তোলেন যেমন কি দোকান আছে তুমি
লোক আমার লেগাইতে কথা পাগল লোক ওই জন্য বুঝে খাই মারটা মারবো দুজনে বইয়া খাইতাম আড্ডা মারবা ও অবস্থায় নিতে আল্লাহ তুমি যে সময় যে অবস্থায় থাকো না আমি যা কিছু কিনবো না আমার কাছে ভালো লাগবে ও ও তো তারপরও তুমি আমার আগে কইতাছ লাগে তো আমি রেডিও দিয়ে লইলাম দেখছুন বালাইলে চাইয়া দেন ও আমার ফুয়া ইনো কিতা করে আর ই ফুরি গহিত ফুড়ি গুছিন না না ওই যে সুরাওয়ালি ও সুরাওয়ালি ফুড়ি গো সুরাওয়ালি সুরাবালি ওই যে রিক্সা ড্রাইভার সুরাবালি ওই গো ও রিক্সা ড্রাইভার সুরাওয়ালি ফুড়ি গো আমার ফুয়া রিক্সা ড্রাইভারের ফুরির লগে কিতা করে আল্লাহ গো ভাই ওখান তো তুমি বুঝো না নাকি ই ফুড়ি লগে তোমার বুয়ার সম্পর্ক হে বিয়া কর অসম্ভব আমার ফুয়ারে কত কষ্ট করে আমি লেখাপড়া করাইছি ওখানে আমার ফুয়া চাকরি পাইছে চাকরি দেবী ফুরিরে আমার ফুয়া বিয়া করবো রজবালি তুমি কই না দেখো আমি কই না দেখতাম আর আমারে বাদে বিপদে পালাইতে ওয়াই শুনো রবো ওই যে তোমার বুয়াই ও ফুড়ি লগে লাইন করছে সুরাওয়ালি ফুড়ি লগে কত এই যে কিতা বুঝছো নি এখন গভীর হয়ে গেছে আমি কোনা লোক হই না দেখতাম দেখি আমি বিপদে পড়তাম রজবালি আমি জেলা কাম করি ওলা কাম রিক্সা ড্রাইভারের ফুরি আমার ফুয়ার মতো ওবাই শুনো ওই যে তুমি এখানে কথা কইলে যার বিয়া তার কোনো খবর নাই আর ফারা বলছি নাই তোমার বুয়া লাগে আমি কই না লাগি না ওবাই শুনো ওই তো না এই একবারে গভীর হয়ে গেছে আমি কোনা না মাতাম তোমার বুয়ারে তুমি তুমি বুঝাও বেশি বুঝিও না তোমারে বুঝানি যাইতো না তুমি বাড়িতে আমার লগে তোমার আমি বুঝে এখন যাওয়া তোমার আম্মা আমার দেখি লেগেছে তাই তো এমনিও আমার দেখতে পারেন না এখন তো আরো দেখতে পারতাম আল্লাহ এখানে চিন্তা করার কিতা আছে তাই দেখতে পারে জালে চিন্তা করবে না এক কাজ করো তুমি বাড়ি যাও আর মিষ্টি বিকালে খাবে বুঝছো নি তুমি বাড়ি যাও তুমি আমি একটু বাড়ি যাই হ্যাঁ চিন্তা করিও না যাও কিতা কইবা কিতা কইছি বুঝছো নি আমি বুঝছি এখন আমি কিতা কই ওখান হোক আগে তোমার বুয়ারে তুমি বুঝাও তোমার বুয়ারে বুঝাইলে তোমার বুয়া যদি রাজি হয় তো চাকরি দিবি কই না ব্যাপার না বুয়াও তো চাকরি করে আমি মিলাই আমার ফুয়ারে আমি বুঝাইমু তুমি কোনো চিন্তা করিও না কই নাই কিতা চাকরি করো ওখান কো কই নাই ব্যাংকও চাকরি করে ব্যাংক ওই আমি তো ও কই নাও তো কইরাম ওলা খান কই না তো কইরাম তুমি জলদি তাড়াতাড়ি ব্যবস্থা করো ওখান কেউ ভাই বুঝো তোমার বুয়ারে তুমি বুঝাও কিতা কইছি বুঝছো না। তোমার বুয়ারে বুঝাইলে আমি ফ্যামিলির মাথা মারবো না মাছাকে বই না আমি তো পয়সা মারবো না ও তোমার বুয়াই জানা কিতা কর মাঝে কিতা মত কিতা আর মারতাম রে ভাই আমার ফুয়ারে আমি বহুত কষ্ট করিয়া লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করছে চাকরিজীবী হয়েছে আমার ফুয়া এখন চাকরি করে আমি জানি যে কোনো তার বিনিময়ে যে কোনো কারণে আমি যেটা হইনি আমার ফুয়াকে রাজি হইব না করতো নাই বুঝছি মাথাইলা সরাসরি মাথলে বাল আর মানে কিতা বুঝি ওফুত মাইয়ে তোমার কত কষ্ট করে মানুষ করছে না ও তো বলছেন এখানে আর খোয়া লাগে না মাঝি তুমি কষ্ট করছো দেখিয়া তো আজকে আমি এই অবস্থা নাইছি কিতা কর মাইনে এখন কাম করি লাইছি তুমি এখন কিতা করছো তোমার নানি না আমার ভাইয়া মাইয়ে তোমার বিয়া ঠিক করে দিছি আমার বিয়া ওই রে ফুট যে সুন্দর ফুরি চাকরিজীবী ব্যাংকও চাকরি করে মাঝি ঠিকঠাক কিতা করলাই দেখো আমি তার জন্য ফোটা দিতেছি কত দিলাইছি মানে খারে কত দিলাইছি ফোটা দিছি সাইলারে ছয় লাখে সাইলা চিনছি বুয়াই আমি চিনছি ওই যে সুদাওয়ালি রিক্সা চালায় ও রিক্সা ড্রাইভারের ফুরি এ আল্লাহ কর্ম করে খাই মাঝি এগুলা তুমি রিক্সা ড্রাইভার হইয়া ইয়ে করো না তোমার আমি তিলে 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 মানুষ করছি রে বাবা রিক্সা ড্রাইভারের ফুরিরে বিয়া করবা লাগি না ব্যাংকর চাকরিজীবী ফুরিরে তুমি বিয়া করবা ও ডাবাক না এরকম না মামাই করি বুয়াইয়ের কত আশা ভরসা বুঝছো বুয়াইয়ে কত কষ্ট করি তোমার মানুষ করছেন তুমি ওখানে একটা চাকরি দিব লেখাপড়া করছো হয়। তুমি শিক্ষিত পুরা একটা চাকরি করলাই বুয়াইয়ে আমার কোনদিন বালাইলে এখন কই না দেখতাম আমি দেখতু গায়ে বাগজি আরো চাকরি দিবি ফুরি ব্যাংকও চাকরি করি মাঝি আমি তোমার আজ পর্যন্ত কোনো কথা ফালাইছি না এই ইচ্ছাত মাঝে আমার একটু ছাড় দাও না জীবনে হইতো না বাবা আমি তোমার লাগে কত আশা ভরসা করিয়া বইতাছি যে আমি যে গান করমু আমার পয়াগান মানবো আমি আমার রজবাড়ির কথা দিলাইছি আমি এই পুরি আনিয়া ছাড়মু আমি তোমার রিক্সা ড্রাইভারের ফুরি তুমি আনতাম কথা না দিছো মাঝি আমি তো একজনের স্বপ্ন দেখাইছি আমি তো একজনের
মা বড় না প্রেমিকা বড়? না দেখো তুমি দেখো মানে আমি তুমি কথা কইছি না মাই তুমি একটু চিন্তা করো না মাই ইতো না রে পুত, আমি তোমার লাগা স্বপ্ন দেখলাম তুমি উপরে দিয়ে উঠতে করি আর তুমি তলে দিছে তলে দিলাম তাই করিয়া। ইতো না তুমি বিয়া করো, যদি ব্যাংকের চাকরিজীবী বুড়িরে বিয়া করতে বলে আমি মানতাম না। ও বাবা কেন ও ভাই বোন, তোমার মা যে কষ্ট করছেন দেবা তোমার লাগে আমি সব তাও দেখতে রে, এটা আমরা চকুর দেখা বেটা। তোমার মারে কষ্ট দিও না রে, তুমি কথা কান্তা তোমার মার মানিলাম। জি মামা অবুল ই বয়স মানুষ কত ভুল করে, ই ফুরে লক ধরছে তোর সিঁড়ি মনে করে উপরে দূরতে করি, তুই সাইডে নিচে দিলাম তে আমি কে মানতাম না। রজমালি আমি জেনা কইছো কান ফাইনাল, তুমি গিয়ে বিয়ার ব্যবস্থা করো। বুঝছি বিয়া ব্যবস্থা করতাম ওটা পাক না। জি মামা মত তোমার ঠিক আছে মামা মাই জি একটু চিন্তা করো না আমার কথা চিন্তা করে বাবা, আমি চাই না তুই নিচে দিলাম তে, আমি চাই তুই উপরে দূরতে। কিতা করতাম বেটা যাই গিয়া মাতিলেই ও ভাই এখানে কিন্তু আমি কিন্তু হেরা লাগবে মানে কথা মাথা না বললে কিতা আমার ফুয়া যদি আমার কথা শুনে না তা আমি মরে যাবো কোন দেখাইয়া, আমার কথা শুনতেইব। মাই জি কিতা মাত্র তুমি আমি মাত কেন আমার মান সম্মান বড় না, তোমার কথা জবাব বড়, আমি দেখতাম তুমি কোনটা বড় মনে করো। তোমার কি তো হয়েছে? হ্যাঁ একটু আগে না আমরা দেখা করলাম, মানে আমি বাড়িতে গিয়ে একটু কইতাম পারলাম না, আবার ফোন দিয়া নাই। দরকার আছে তো এর লাগে আনাইছি কি তো দেখো কি তো হয়েছে? শালা জন্ম মৃত্যু বিয়া এটা সব আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ, বিশেষ করে এই তিনটা জিনিস। এখান তো আমি জানি কি তো হয়েছে। তোমার আম্মা কিছু কইছে? আসলে আমি তোমার বিয়া করতাম পারতাম না। মানে কিটা হইরাই তুমি আমার লগে কিটা মজা করায়নি? দেখো সব সময় মজা করা যায় না, আমি যা মাত্রাম সব সিরিয়াস মাত্রাম। মানে কিটা একটু আগে তুমি নিজে আমারে কইলা যে বিয়া করতে, আমি তোমার সময় দিলাম, এখন তুমি আইয়া কইরা তুমি আমারে বিয়া করতে পারতাই না। ও বুঝছি, তোমার আম্মা যে আমরা দেখি লইছন বাড়িতে কিটা তোমার আম্মার লগে এই বিষয়ে কোনো বেচাল চলছে? আসলে ব্যাপার হয়েছে এর আগে আমার আম্মাই আমার লাগে কন্যা রেডি করে দিয়েছেন, তাও চাকরিজীবী। চাকরিজীবী কন্যা? চাকরিজীবী কন্যা তো তাই পছন্দ করছেন, তানোর ইচ্ছা না নেই? ঠানোর ইচ্ছা তোমার ইচ্ছা কিটা? আমি এখান জানতাম চাইছি তোমার ইচ্ছা আমার কিটা? তো বাপ নাই, আমার তো বাপ নাই, মা আমার সব অনেক কষ্ট করে আমার পড়ালেখা করেছেন, এটা তো তুমি জানো অবগত। আমি কিলা আমার মার কথা অন্তা ফালাই তুমি বলছেন? মানে তুমি তোমার আম্মার কথা ফালাইতে পারানি, তোমার আম্মার কথা শুনাত গিয়া তুমি কি আমারে ছাড়ি দিতে চাইরানি? আসলে আমি তোমার সারতাম চাইতাম না, আর তোমার যে দড়িয়েও রাখতাম এই মুহূর্তে এই শক্তিটাও আমার নাই, কারণ আমার মাও সব। দেখো আমি তোমার মন থেকে বালা পাই, আমি তোমার ছাড়া থাকতাম পারতাম না, আমি মরি যাই। আমার কথাটা বুঝো না। আমার কথা বুঝার চেষ্টা করো না। আমি যদি পারতাম তাহলে তো তোমার কইলাম মনে কইলাম না যে তুমি বিয়ে করিলাম, আমি তো পারতাম না, তো তুমি আমার এই কথা শুনাইরাই কিতার লাগে? শুনাইলাম কথা লাগি পরে আমার কথা রাখতে আমি পারতাম না। দেখো আমরা বই এক জায়গায় বই ঠান্ডা মাথায় একটা সিদ্ধান্ত নিয়ে তোমার আমার দরকার হইলাম আমরা হাতে খাওয়া দেবো দুজনে ধরে আপনার লাভ হইতো না, একটা মানুষের কথা দিলেছেন। আর একটা জিনিস জানিয়ে রাখো, আমি তোমার কোয়ার অর্থ তৈল গিয়া তুমি কোন সময় আমার কথা কইতে না, আমি ইচ্ছা করি তা করছি কইতে না, কারণ তৈল গিয়া আমি যদি এখানে না জানিয়া আমার মার কোথায় বিয়া অন্য মেয়ের বিয়া করতাম, তখন তুমি আমার কইলে কথা রাখ আমার মা। দেখো আমি আমার কথা বুঝো। হ্যাঁ রে শুনো, আমার অপরাধ হইলো আমি গরিব, এটা লাগি তুমি আমারে ফালাই দিয়ে দিরা। দেখো তুমি আমার লগে বেইমানি করিয়া চাকরিজীবী বউ বিয়া করবাই, নিজে চাকরি করবাই, দুজনে চাকরি করিয়া সংসার সুখে কাটাইবাও চিন্তাধারা করাই না, কোনোদিনও না। আমার লগে বেইমানি করিয়া তুমি অন্তত সুখী হইতে পারতে না। আমি তোমার অভিশাপ দিলাম, তুমি সুখী হইতে পারতে না। তুমি কোনোদিন সুখী হইতে পারতে না, তুমি আমার লাগান কানবা, কোনোদিন সুখী হইতে পারতে না। সরি ম্যাডাম, ম্যাডাম
আমার ভুল হয়েছে। আমি আপনার সামনে ভুল মানুষ হয়ে যাইছি। তুমি ইলা জানেন ভাই, আমি বললাম না। আমার ভুল হয়েছে, আমার আল্লাহ মাফ করে দিন। না, আপনার কোনো ভুল না। আসলে আমরা মানুষ অনেক সময় ভুল করি না, প্রায় ক্ষেত্রেই ভুল করি। মানুষের আসল ভুল তো সহজে তো চিনা যায়। হ্যালো হ্যালো জনাব, সুনুল্লাহ পাক বানা আমার সামনে উঠা, আমার এখানে বাটপার বানাইয়া যাইবা। আসলে আমি যদি জানতাম এটা তোমার কোম্পানি, তুমি নিজে মালিক, তাইলে আমি মুখ পুড়িয়া ভুল চাইতাম। আই বাইকলা, তুমি একটা স্বার্থপর লুবি মানুষ। মানুষের মন ভাঙার মসজিদ ভাঙার সমান। মানুষের মনে আঘাত দিয়া সে কোনোদিন সুখ হইতে পারে না। আসলে তুমি ঠিক কথা বলছো, তোমার অভিশাপ লাগছে। আমি এখন আড়ে আড়াতে ফেলাম। বিশ্বাস করো, আমি সংসার জীবনে সুখী নাই। সেটা সুখী না। তুমি তোমার মা দন দৌলত টুকাইছো, চাকরিজীবী বউ টুকাইছো, খালি উফরে তো উঠতে গেলে খালি কেন চিন্তা করছো? কেন সুখী না? ম্যাডাম, সুখী হইবা কিনা ফোকাস ভিতর পালা, মন পালা, ভিতরে বাড়ি দান দান। দেখো তো, আমি আপনার তারপরে চাকরি দিলাম আপনি, যদি আপনি মানুষ ভালো হতেন। আপনি একজন স্বার্থপর বেঈমান, আর কোনো স্বার্থপর বেঈমানের চাকরি দেওয়া আমার জামাই নিষেধ আছে। তোমার বিয়ে বিয়া বিয়া জিও, আমার বিয়ে হয়ে গেছে। আর এটা যেটা ধন সম্পদ দেখলাম, এটা সব আমার জানা হাজব্যান্ড। তাহলে ঘুরে আমি কেন চাকরির আশা করি কোনো লাভ হতো না। ম্যাডাম আমার তো ও ভাই হাসিলেরাও এবার এখন পাশ খাওয়াইয়া আমার চাকরি মাথায় খাওয়াইয়া আছে। সরি স্যার। আমার সফলতা কইলে এটা কথা ইকান তো আমরা কইলে স্যার, আমি জানতাম না একটা গরিব ঘরের মেয়ে এত বড় পরিবর্তন হইব। সে কিলা পরিবর্তন হইব, সে কোন সময় পরিবর্তন হইব একমাত্র আল্লাহ ছাড়া সেও কইতে পারত না। জয় স্যার, এটা তো আমার নিজের চোখে দেখলাম। তাই গরিব ঘরের মেয়ে আছে করতে আমার মায় তাইকে আমার বউ বানাইছো না, কিন্তু আল্লাহ কি করতো তাইকে কোটিপতির বউ বানাইছো। সব আল্লাহ দিলা বুঝো ভাই, জামাইপুর মাঝে যদি মিল থাকে পুরের গড় হইল না রে ভাই, ই গড় শান্তি সুখ আছে। আর জামাইপুর মাঝে যদি মনো মিল না থাকে রাজভাষা হইল ভাই, কি সংসার বুঝছো ভাই? দেখো তুমি একটা ভুল করছো, তুমি বউ নির্বাচন